এক। আর নাম্বার দুই আমি বলি আপনাকে, 1971 সালে ভারত তাদের অসংখ্য সৈনিক রক্ত দিচ্ছে, এই বাংলায় তাদের রক্ত আছে, রক্তে রঞ্জিত বাংলা। কার? ভারতের সৈন্যের। তারা 1.5 কোটি বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল ভারতের। তারা অস্ত্র দিয়া, সৈন্য দিয়া, খাদ্য দিয়া, শেষে নিজে যুদ্ধ করে আপনাদের বাংলাদেশ স্বাধীন সহযোগিতা করে দিয়েছে তারা। এটা কিন্তু খালি তাদের আপনাদের ভালোবাসে না, পৃথিবীতে এরকম একপক্ষীয় ভালোবাসা নাই। এখানে তাদেরও স্বার্থ আছে, ছিল এবং আছে এবং ভবিষ্যতে থাকবে। তাদের স্বার্থ কি? একেবারে দূরদর্শী চিন্তা থেকে ইন্দিরা গান্ধী যেটা করেছিল সঠিক, যে এই পূর্ব বাংলা বা বাংলাদেশের সাথে ভারতের যে 4200 কিলোমিটার বর্ডার, এর সিকিউর করার জন্য, যেমন ভারতের 20-22টা রাজ্য, অনেক রাজ্যে স্বাধীনতার জন্য আন্দোলন হইতেছে, যাতে এই বাংলাদেশের জিহাদিরা আমাদের দেশে সহযোগিতা, দেশ এই ভারত মাতাকে ভাঙিয়ে টুকরো টুকরো করতে না পারে, কোন সহযোগিতা করতে না পারে। যেমন দেখেছেন, একটা স্যাম্পল দিই, 2006 সালের দিকে নাকি 10 ট্রাক অস্ত্র ধরা পড়লো উলফানের তারে দেওয়ার জন্য। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডটা ব্যবহার করতে পারে যদি পাকিস্তান, তাহলে ভারতকে ভেঙে দেওয়া সম্ভব। তাহলে আপনার চিন্তা করতে হবে যে ভারত, আমাদের সমস্যা হলো যে ভারত রপ্তানি বন্ধ করলে আমরা দুর্ভিক্ষ, এটা ভারত চায় না। যদি গাদ্দারি করি, কোন অবস্থাতেই ভারত বাংলাদেশকে পাকিস্তান হইতে দিবে না, বা বাংলাদেশে পাকিস্তান পন্থীদের শাসন কায়েম হইতে দিবে না। প্রয়োজনে ভারত সামরিক অভিযান চালাবে। কথা একেবারে ক্লিয়ার। তারেক রহমান পড়ে গেছে এই ফান্দে, সব বুঝাও। ওই যে বললাম 5ই আগস্টের পরে 18 মাস তো বিএনপিও রাস্তা রাস্তা ঘুরছে, নির্বাচন দেন নির্বাচন দেন কান্দাকাটি করছে। ক্ষমতাটা ওই উগ্রপন্থীদের হাতে ছিল। এখন যে তারেক রহমান ক্ষমতায় আছে, তারেক রহমান একলা ক্ষমতাই নাই, এই উগ্রপন্থীদের হাতেও প্রায় 80-এর মতো আসন আছে। এখন তাদেরকে ছেড়ে যেতে পারতেছে না তারেক রহমান, এদেরকে ম্যানেজ করে তার চলতে হতেছে। এই কারণে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। যে এখন যদি আবার আওয়ামী লীগের একটা চাপ আছে, শেখ হাসিনা বলতেছে আমি যে কোনো মুহূর্তে চলে আসবো, আবার তারেক রহমান ভয় পেয়েছে যে ভারতে তো শেখ হাসিনা আছে, এখন যদি আমি এই অংশকে ছেড়ে দিই একটা বৃহৎ শক্তিকে, এখন ভারত কোন দিক থেকে কি করে, যে শেখ হাসিনাকে হেল্প করে আমাকে বোল্ড করে দেয়। এই কারণে তারেক রহমান ভারতে একবার বলছে যাব, 2 ঘন্টা পরে বলে যাব না, 3 ঘন্টা পরে বলছে যাব, 4 ঘন্টা থাকতে পারছে না। এই আর কিছু নেই। কিন্তু যদি তারেক রহমান না যায়, তাতেও ভারত বাংলাদেশের রপ্তানি বন্ধ করবে না, সম্পর্ক খারাপ করবে না। ভারত যথেষ্ট নমনীয় ভাবে চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে। ভারতের পররাষ্ট্রনীতি হলে এরকম বাংলাদেশকে নিয়ে, শেখ হাসিনা গেছে যাক মাইনাস, এখন তারেক রহমানের সাথে তারা কাজ করবে। এরশাদের সাথে করেছে, বেগম জিয়ার সাথে করেছে, জিয়ার সাথে করেছে। অর্থাৎ যে এই দেশের সরকারে থাকবে তার সাথে তারা কাজ করবে, তাকে সহযোগিতা করবে। আর একেবারে যদি এখানে জেহাদিরা জেহাদ শুরু করে দেয়, তারেক রহমান তাদের সাথে যোগ দেয়, তাহলে আমি যেটা বলেছি সেটাই, প্রয়োজনে ভারত অভিযান চালাবে বাংলাদেশ, এবং ক্ষেত্র কিন্তু প্রস্তুত। জাতিসংঘ বলছে বাংলাদেশে আল কায়দা আছে। কে বলছে? জাতিসংঘ বলতেছে। জাতিসংঘের বলা মানে আমেরিকার বলা। আমেরিকার বাইরে জাতিসংঘ কোনো কথা বলে না। এখানে কয়েকটা জরিপ হয়েছে, মোসাদের রিপোর্ট আছে, রয়ের রিপোর্ট আছে, এখানে আমেরিকার এফবিআর রিপোর্ট আছে, বলছে বাংলাদেশের জঙ্গিবাদ আছে। এখন দেখেন, এই কারণে তারা কিন্তু সবাই একমত যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, পাঠাতে হবে। আলাপ আলোচনা কিন্তু চলছে।
কারণ তারা দেখেছেন যে শেখ হাসিনা ছাড়া শুধু এক বিএনপিকে দিয়া বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান থামানো যাবে না, ভারসাম্য এটা রক্ষা হবে না। তাহলে এখন কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আনার পক্ষে আমেরিকাও, ইউকে, ভারত। এখন যদি আমরা আগে বলেছি আমি যে মৌলবাদী বা জঙ্গিরা হলো বুদ্ধিজীবী, তারেক রহমান যদি তাদের খপ্পরে পড়ে যায় তাহলে বাংলাদেশে সরাসরি অভিযান চালাবে ভারত, আমেরিকা সহযোগিতা করবে, জাতিসংঘ সহযোগিতা করবে, এদেরকে নির্মূল করবে বাংলাদেশে। আমি আপনাকে বললাম, আমি কি জানতে চাবো। আবার তারেক রহমান এখন যদি নাও যায়, শুনে নাও যায়, এত তাড়াতাড়ি ভারত কিছুই বন্ধ করবে না এবং সম্পর্ক নষ্ট হবে না বলে আমি আশা করি। কারণ ভারত অত্যন্ত পরিপক্ক। এই যে বাংলাদেশ যে কথা বলছে ভারতকে, এটা শিষ্টাচার বর্জিত কথা। তোমাকে দাওয়াত দিছে, তুমি বলছো আমি যাইতে পারি যদি শেখ হাসিনাকে ফেরত দাও আর ওই হাদি হত্যাকারীদের ফেরত দাও। তুমি কে? তারেক রহমান? হু আর ইউ? তোমাকে দাওয়াত দিচ্ছে যে তুমি এখানে আসো, তুমি না গেলে ভারতের কি হবে? এটা সারা বিশ্বে সমালোচিত হয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এই মুহূর্তে এটা জঙ্গিদের হাতে চলে গেছে। এটা মৌলবাদীদের দর্শন। এটা খুবই অকূটনৈতিক ভাবে এটা মোকাবেলা করা হয়েছে। অলরেডি 10 মিনিট আগের 3টা পত্রিকার নিউজ, তারেক রহমান সাহেব যাচ্ছেন না ভারতে। এটা নিউজ হয়ে গেছে অলরেডি যে যাচ্ছেন না। এখন যাচ্ছেন না, ওয়েল অ্যান্ড গুড। সামাদ ভাই যেটা বললেন যে ভারত কিছুই করবে না এই মুহূর্তে, যে আমরা হয়তো যেটা চিন্তা করতে তেল বন্ধ করবে, পেট্রোল বন্ধ করবে, গ্যাস বন্ধ করবে, খাদ্য বন্ধ করবে, ওই রকম কিছুই আসলে এই মুহূর্তে ভারত করবে না। তার কারণ কি জানেন? একটাই সূত্র। সেই সূত্রটা যদি আপনারা বুঝাই, সেটা হচ্ছে যে আপনাকে ইউরোপ দিয়ে বুঝাই। ইউরোপের সবচেয়ে দুর্বল দেশ হচ্ছে পর্তুগাল। পর্তুগালের সবাই পাসপোর্ট পায়, অমুক পায়, তমুক পায়, সরাসরি পর্তুগাল থেকে ওরা আইসা ইউরোপের অন্যান্য দেশে চলে আসে। যখন ওদের পাসপোর্ট হয় ফ্রি, এখানে চলে আসে, অন্যান্য দেশে আইসা এখানে কাজ কাম করে খায়। ভারত ভালো করে জানে যদি খানার অভাব হয়, পেটে যদি ভাত না থাকে, যদি আপনার শান্তিতে ঘুমাইতে না পারেন ক্ষুধার কারণে, তাইলে আপনারা সবাই ভারতের দিকেই যাবেন। কারণ আপনারা বঙ্গোপসাগর আর ভারত এই দুইটার মধ্যে আপনাদের রাস্তা আছে। এক হচ্ছে হাইটা ভারতে ঢুকা, দ্বিতীয় হচ্ছে বঙ্গোপসাগর সাঁতরান। তো বঙ্গোপসাগর সাঁতরায় মরবেন না, আপনারা ভারতে ঢুকবেন। যার কারণে ভারত চাইবো না যে তোমরা খাদ্যের অভাবে বা অন্য কোনো অভাবে আমার দেশে আইসা মরো। এই জন্য অল্প অল্প দিয়ে আপনাদের বাঁচাইয়া রাখবে, সামান্য সামান্য দিয়ে বাঁচাইয়া রাখবে, ফুলিয়ে করবে না। কিন্তু হ্যাঁ, এরপরও বহু কিছু করবে। সেটা যে এমন ক্রাইসিস ক্রিয়েট করে দিতে পারে যে ক্রাইসিস আপনি কুলাই উঠতে পারবেন না। তেল দরকার আছে আপনার, তেল দিবে। আপনার যেখানে 50,000 লিটার দরকার সেখানে সে 5 লিটার দিবে। কাঁচামরিচ আপনার যখন 800 টাকা দাম উঠে গেছে, তখন যেমন যে কাঁচামরিচ পাঠাইছে 80 টাকা হয়ে গেছিল, সেই জায়গায় আপনার 800 টাকা নেই, এবার 1700 টাকা উঠাইয়া কাঁচামরিচ পাঠাবে, যেটার দাম তখন 800 টাকায় হবে। এইভাবে করে ভারত দিবে। আর কূটনীতিক সম্পর্ক, সামাদ ভাই যেটা বললো যে তুমি কে হে বাবা, জাহাদি হত্যাকারী অমুকরে ফেরত দিতে হবে তাইলে আমি যাব। ওই তোমরা এই কথা তো ইয়েরে বলতে পারলা না ইউনাইটেড আরব আমিরাতে। সেখানে বেনজির ধরা খাইছে, বহু হাঙ্কি ফাঙ্কি করছো না, ওরা ধরে আনবা, কালকেই চলে আসতেছে, পারলা না তো। দর্শক, আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত দিন, সম্ভব হলে লাইক দিন ও শেয়ার করুন।